আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে 50টির বেশি কাঠবাদাম গাছ। অফিস চত্বরে লাগানো এসব গাছে প্রতি বছর ফুল ফল আসলেও তা নষ্ট হচ্ছে। সম্ভাবনাময় এই কাঠবাদামের বাণিজ্যিক উৎপাদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রংপুর সুগার মিলের আওতাধীন সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অফিস চত্বরের পুকুর পাড়ে প্রায় 50টি কাঠবাদামের গাছ রয়েছে। দীর্ঘদিনের পরিপক্ক এসব গাছে প্রতি বছর ফুল ফল আসলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে এসব গাছ থেকে কাঠবাদাম উৎপাদন করা সম্ভব মনে করছেন স্থানীয়রা। ফল বহুদিন হলো ভাই, যে পর্যন্ত মনে করেন আমার বুদ্ধি হয়েছে সেখানে ফল দেখতেছে আসে, আজ পর্যন্ত লোকজন খাতিছে বা আমরাও খাচ্ছি, কিন্তু গাছ তো মানুষ ছুটছে না, সব কাটে ফেলে দিচ্ছে। ফুল আসে ঝুরে যায়, পরিচালনা ঠিক মতো হচ্ছে না। এই বাদামগুলো তো অনেক মূল্যবান, বাইরে থেকে আমরা আমদানি করি। 2240 করে এই ফার্মটা তো আমি ছোট থেকে বড় হয়েছি। ফুল দেয়, ফুলের থেকে ফল টল হয়, সেগুলা ফল আমরা পারি এবং কি খাই। একটি কাঠবাদামের গাছে ফুল থেকে পরিপক্ক ফল পেতে প্রায় 8 মাস সময় লাগে বলে জানায় কৃষি বিভাগ। কাজু বাদাম উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই কাঠবাদামের উন্নয়ন ঘটানোর চিন্তা করছেন তারা। সাহেবগঞ্জে 80 থেকে 100টার মতো কাঠবাদামের গাছ রয়েছে। এই কাঠবাদামগুলো আসলে সুগার ক্রপ, যে রংপুর সুগার মিল আছে তাদের তত্ত্বাবধানে, রংপুর সুগার মিল কর্তৃপক্ষ যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আছে আমরা অবশ্যই তাদেরকে সেই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহায়তা করব। সম্ভাবনাময় এই কাঠবাদামের বাণিজ্যিক উৎপাদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাটে ব্যাপক সাড়া ফেলেছে সাম্মাম চাষ। মাত্র 60 দিনে উৎপাদন হওয়া নতুন ও দামি ফসল সাম্মাম চাষ করে একই জমিতে অন্য ফসল আবাদের সুবিধার কথাও বলেছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো ভিডিও চিত্র ও তথ্যে তাফিমুল ইসলামের রিপোর্ট। সার, বীজ সহায়তা ও কৃষি অফিসের পরামর্শে এই নতুন ফসলের আবাদ করছেন ভোলাহাটের কৃষক। বিঘাপ্রতি উৎপাদনের আশা 150 মনেরও বেশি। মালঞ্চি পদ্ধতিতে আবাদ করায় খরচ কমছে অনেক। আম্মাম এটা মরুর একটা ফল। আমার এলাকাতে এই আমি প্রথম চাষ করেছি। এটা এক ধরনের পেঁপের মতো, বাঙির মতো স্বাদ। জমিতে যদি মালচিং না দিই, এগুলা লেবার লাগবে অনেকগুলা। এই যে সব ঘাস আগাছা হয়, এগুলা পরিষ্কার করতে হবে, বেড কাটতে হবে, বিভিন্ন রকমের ঝামেলা থেকে যাবে। কিন্তু যখন মালচিং দিয়ে দেবো আর কোনো ঝামেলাই নাই। মাত্র 60 দিনের ফসলে 1 বিঘা জমি থেকে কৃষকের আয় 2.5 থেকে 3 লাখ টাকা। 150 মনের উপর আশা করছি, কাছাকাছি 200 মন ফলন হবে বিঘা প্রতি, এবং সেটা অত্যন্ত চমৎকার এবং সাইজও খুবই ভালো। আমরা ঢাকায় বিভিন্ন শপিং মলগুলো, সুপার শপ, স্বপ্ন, আগোরাতে কথা বলেছি, তাদের চাহিদা আছে এবং উচ্চ মূল্যে তারা এই ফলটা কিনে নেওয়ার জন্য অপেক্ষা করছে। একই জমিতে সাম্মাম, পরে গ্রীষ্মকালীন তরমুজ, শশা এবং আগাম জাতের টমেটো আবাদ করতে পারেন কৃষক। মালঞ্চি পদ্ধতিতে কৃষকের 1 বিঘা জমিতে আবাদের খরচ 50,000 টাকা। প্রতি কেজি সাম্মাম বিক্রি হয় 150 থেকে 200 টাকায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। দিনাজপুরে G3 রুই মাছ চাষের উপর মাঠ দিবস হয়েছে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন PKSF এর সহায়তায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের কৃষি ইউনিটের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলার শঙ্করপুরের রামপুরে আয়োজিত মাঠ দিবসে বক্তৃতা করেন MBSK-র মৎস্য কর্মকর্তা আবু রায়হান, কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান পিনু, মৎস্যচাষী বিনয় চন্দ্র রায় ও অন্যরা। কুড়িগ্রামের উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় ও অন্যরা। এতে ১০০-র বেশি কৃষক অংশ নেয়। প্রোগ্রামে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফল ও ফসল প্রদর্শন করা হয়। দর্শক, চ্যানেল কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।